হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর আজকে হচ্ছে শিল্পী সমিতির একটা সম্মেলন হবে পরিমণি আটক সম্পর্কে। সো আমরা এখন সম্মেলনে চলে যাব, আর ভাইয়া অলরেডি এখানে উপস্থিত আছে। আমি একটু অনুরোধ করবো সবাইকে যে আমার মূলধারার যারা পত্রিকা এবং যারা চ্যানেল তাদেরকে সামনে বসার সুযোগ করে দেবেন প্লিজ। মূলধারা যারা পত্রিকা এবং টিভি চ্যানেল তাদেরকে আমি সামনে বসার সুযোগ করে দেবেন প্লিজ। এবং আমি যাদেরকে ফোনে আসলে আমরা বেসিক্যালি শিল্পী সমিতি থেকে আপনাকে ইনভাইট করেছি জানেন সবাই, তাদেরকে সামনে বসার সুযোগ করে দেবেন। আমি বারবার বলছি টিভি চ্যানেলগুলো এবং যারা মূলধারা পত্রিকা তারাই শুধু সামনের জায়গাগুলোতে দেবেন বসার জন্য। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দীপজল ভাইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আজকে হচ্ছে শিল্পী সমিতির সংবাদ সম্মেলন, যেটা পরিমণি আটক অথবা আরেকটা হচ্ছে যে নায়িকা একার সম্পর্কে এখানে শিল্পী সমিতি বক্তব্য দিবে। সো এখানে ভাইয়া আছে এবং সাথে অনেক শিল্পী সমিতি আছে। আমরা চলে জায়গা নেই আজকে অনেক। আমি আসলে এখানে কাউকে ছোট বা বড় করে দেখছি না। আমরা সবাই যে মানুষগুলো সবসময় আমাদের সাথে থাকে বা আমাদের এইটার মধ্যে আসছে তাদেরকে ব্যবস্থা করে দিতে হবে। যাই আজকে তো আসলে আমরা জন্য এই জায়গাটা করা আমরা সবাইকে মধ্যে ব্যবস্থা করি নাই। বিষয়টা আসলে আপনাদেরকে বলি, আমাদের 4:30 আমরা টাইম দিয়েছিলাম, কিন্তু যে কোনো কারণে আমাদের কার্যকরী পরিষদের মিটিং একটু দেরিতে শুরু হয়। আমরা আসলে সময়টার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন আজকে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী জরুরি মিটিং ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত সভাপতি বিশেষ সভাপতি মোহাম্মদ বিজ্ঞান, সহসভাপতি মাসুদ পারভেজ হোসেন, আমাদের কার্যকরী সদস্য অঞ্জনা সুলতানা, তারপরে আছেন আমাদের শিল্পী সমিতির সম্মানিত আইন উপদেষ্টা ব্যারিস্টার কাউসার হোসেন, তারপরে আছেন শিল্পী সমিতির আইন উপদেষ্টা বিখ্যাত অভিজ্ঞ পরিচালক মাসুম বাবুল, আমাদের প্রিয় জনাব ফরাদ হোসেন, চিত্রনাথ ফরাদ হোসেন। এদিকে আছেন জনপ্রিয় অভিনেতা আলিরাজ, তারপর আছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী এবং শিল্পী সমিতির রাজধানী সদস্য সেন্সর মেম্বার আমাদের অঞ্জনা মেম্বার অঞ্জনা, আমাদের অরুণা বিশ্বাস, আমাদের কার্যনির্বাহী সদস্য জয় চৌধুরী, আমাদের চত্বর প্রচার সম্পাদক জেপি আলমগীর, আমাদের বিখ্যাত ফাইট ডাইরেক্টর বাংলাদেশের আরমান, বিখ্যাত অভিনেতা আমাদের কার্যনির্বাহী সদস্য আমাদের আলেকজান্ডার দোল, আমাদের সদস্য হারুন কিসেন্দার সবাই উপস্থিত আছেন। আমি চিত্রনাথ জাহেদ খান সবাই উপস্থিত আছি। আমরা আসলে কোনো আনুষ্ঠানিকতা নাই, আমাদের কোনো মিটিং নাই, আমাদের কোনো বক্তৃতা নাই। আমরা একটা জরুরি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের কার্যনির্বাহী পরিষদের সবাই মিলে, এবং আমাদের উপদেষ্টারাও সেখানে যুক্ত ছিলেন। আমাদের শ্রদ্ধ সোহেলানা, শ্রদ্ধ ইলিয়াস কাঞ্চন, শ্রদ্ধ উজ্জ্বল ভাই, শ্রদ্ধ আলমগীর ভাই, ভারত যেহেতু অসুস্থ, মাসুম বাবু, সবাই মিলে এবং কার্যকরী পরিষদের সিদ্ধান্ত হয়েছে। আমাদের একটা যে সিদ্ধান্তটি আপনাদের করে শোনালেন আমাদের সবার সম্মানিত সভাপতি জনাব বিশেষ আদালত। আনুষ্ঠানিকভাবে আপনাদের এই আমি আপনাদেরকে একটু বলতে চাই যে সেটা হচ্ছে আসলে বক্তৃতা পর্ব কিছু নাই এখানে, বক্তৃতা পর্ব বলে এখানে কিছু নাই। আপনাদেরকে আমরা কৃতজ্ঞ, আমাদের কাছে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। করোনাকালীন সময় আপনারা এই মিডিয়া এবং সবাই ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সবাই আমাদের এখানে ডাকে উপস্থিত রয়েছেন। কারণ আমরা একটা জিনিস বিলিভ করি, আমাদের চলচ্চিত্র, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য আপনারা পৃষ্ঠপোষকতা করবেন। আমরা পার্শ্ববর্তী দেশে দেখি ও দেশের সংস্কৃতি বা শিল্পীদেরকে তাদের গণমাধ্যমগুলো অনেক ব্যাপকভাবে সাপোর্ট দেয়। আমরা আশা করবো আমরা খারাপ করি ভালো করি সেই সমালোচনা ভাব আপনাদের কাছে, এবং আপনারা পাশে থাকবেন, আমাদের ভালো কাজগুলোকে সাপোর্ট দেবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে আমাদের সিরিয়াসলি। কারণ আমরা চাই না যে আমাদের সংস্কৃতি একটা ঐতিহ্য ধ্বংস হয়ে যায়। তবে আমরা সবার আগে প্রথমে আমরা যেহেতু শোকের মাস, আমরা আসলে 1 মিনিট প্রথম নিরাপত্তা দাঁড়িয়ে পালন করবো। বঙ্গবন্ধু সহ এবং মুজিব সহ তার শহীদ পরিবারের যারা এই আগস্ট মাসে শহীদ হয়েছেন সবার বঙ্গবন্ধু সেই আত্মার মাত্রা, আমরা পরিবারের আত্মার মাত্রা কামনা করে আমরা 1 মিনিট নিরাপত্তা পালন করবো দাঁড়িয়ে। টাইম স্টার্ট।
তো আমরা সময় দীর্ঘায়িত করবো না, আপনারা অনেকক্ষণ থেকে ওয়েট করছেন। আমাদের জানেন দুটা বড় ইস্যু আছে, সেগুলো ঘোষণায় আপনাদের আমাদের সহসম্মানিত সভাপতি শিল্পী সমিতির যারা বিশ্বাস সরকার, আমরা এখন সরাসরি তার কাছে আমি মাইক্রোফোন তুলে দেবো। আপনাদের আমরা আশা করবো, আমরা প্রশ্ন নিব আপনাদের কাছ থেকে কিছু কিছু, আমরা আশা করি কোনো বিতর্কিত এবং কোনো এমন কোনো প্রশ্ন করবেন না যেটা আসলে যেটা আমাদেরকে আসলে সবাইকে বিব্রত করে। কারণ আপনারা জানেন এখানে আমাদের এই মানুষগুলো আছে করোনার মধ্যে নির্জল ভাই সাভার থেকে চলে এসছে, রুবেল ভাই নির্জলের ওপেনার করা আপনারা জানেন, তরুণী মাত্র কাজে ছিল সেখান থেকে চলে এসছে শুধুমাত্র চলচ্চিত্র শিল্পী এবং চলচ্চিত্রকে ভালোবেসে। তো আমরা চাই ভালো কিছুর সাথে আপনারা আশা করি সাপোর্ট দেবেন, কারণ আমরা কেউ ভালো মন্দ বিচার করার ক্ষমতা রাখি না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। এবং আমরা মনে করি যে আপনারা সবাই এই ভালো কাজকে ভালো করবেন, মন্দ কাজকে মন্দ করবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে থাকবে আসলে সবার। তো আমি আসলে সরাসরি এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের সম্মানিত সভাপতি জনাব বিশ্বাস সরকার, উনি পুরো বিষয়টা আপনাদেরকে পড়ে শোনাবেন, তারপর আপনার সাথে আমরা যদি কিছু থাকে এই ব্যাপারে কিছু বলো আপনারা বলবেন। কোনো অসুবিধা নেই। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি, আমরা ঠিক টাইমে আরম্ভ করতে পারিনি। আসলে আপনারা সবাই জানেন এখন যানবাহনের কি অবস্থা, রাস্তাঘাটে কিন্তু আসা যাওয়াটা তো একটা কঠিন কাজ। সে জায়গা থেকে প্যান্ডেমিকের যে অবস্থা আমরা যদি ভালো করে দেখি তাহলে প্রত্যেকের বাসায় বাসায় করোনা ঢুকে গেছে, প্রত্যেকের বাসায় বাসায় মৃত্যুর সংবাদ, প্রত্যেকের বাসায় বাসায় অসহায়ত্বের নিউজ। এটা ভাবতে পারেনি যে এরকম একটা সময় এরকম একটা ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতি। এটা দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, কিন্তু তাও সময়ের যা চাহিদা, সময়ের যে যা বিষয়গুলো সেটা তো আসবে এবং আমাদেরকে যেটা একটা সমিতিতে ভোট করতে হয় সেটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, এটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, আমরা কোনো এটা অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক প্রতিষ্ঠান, এটা শিল্পীদের স্বার্থে ব্যবহার করা হয়, স্বার্থের জন্য। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমরা ভুলের মধ্যে নাই, বিষয়টা আপনারা আমাদের সবাই অনেক কাছে, অনেক প্রিয়, এটা মনে রাখবেন। কারণ আমরা কাউকে স্পেশাল উদ্দেশ্য করে কোনো কিছু না, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের সম্মান রক্ষার্থে যারা এটা তৈরি করেছিলেন, এই আজকে যে শিল্পী সমিতি, আপনাদের একটু বলি, এই শিল্পী সমিতি যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন, প্রথম যার মাথায় গিয়েছিল তিনি হচ্ছেন যে বীর মুক্তিযোদ্ধা মাসুদ কয়েদ সাহেব। উনি বলেছিলেন আরেক বীর মুক্তিযোদ্ধা ফারুক পাঠান সাহেবকে যে এরকম একটা কিছু করা দরকার, এবং সেটাতে অর্থ যোগান দিয়েছিলেন আরেকজন উজ্জ্বল ভাই। এবং এটার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সর্বপ্রিয় নায়ক রাজরাজ্জাক সাহেব, এবং এই যে সাধারণ সম্পাদক ছিলেন আমাদের শ্রদ্ধেয় আরিজুল আহমেদ সাহেব। তার যে পরিক্রমে অনুযায়ী তারপরে আলমগীর ভাই হয়েছেন, খলিল ভাই হয়েছেন, মাহমুদ খলিল হয়েছেন, মির্জা আহমেদ হয়েছেন, সাকিব খান হয়েছেন, আমরা সেই তাদের দিলজল ভাই হয়েছেন, রুবেল ভাই হয়েছেন, সেই পরিক্রমে আমরা কাজ পরিচালনা করে যাচ্ছি। মূল বিষয়টা হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আবারও আপনারা এসেছেন কষ্ট করে প্যান্ডেমিকের সময়ে। আর আরেকটা বিষয়, এটা দুঃখ করি যে আমাদের হয়তো কোনো সাবজেক্টও নেই যে মনে হয় এত লোক একত্রিত হবে, তো যে সাবজেক্টই আছে সেই সাবজেক্টটাকেই ধরে হয়তো বা আপনারাও ইউজ করতে চান, এবং আমরা মনে করি যে আপনারা এমন ইউজ করবেন না যেটাতে আমাদের চলচ্চিত্র সংস্কৃতি থেকে অপসংস্কৃতি বেশি প্রকাশ পাক, এই জায়গায় আপনারা সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের কার্যকরী পরিষদের কারণ বৃহস্পতিবার দিন ঘটনাটা ঘটে, এবং এর মধ্যে আমরা সিদ্ধান্ত নিই যে জরুরি মিটিং করি। জরুরি মিটিং করে আজকে 3টায় আমাদের মিটিং আজকে চলচ্চিত্র শিল্পী সমিতি যে সিদ্ধান্ত এসছে সেটা আপনাদেরকে পরিবেশন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2 জন সদস্য চিত্রনায়িকা একা এবং পরিমণি গ্রেপ্তার হয়, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। আগস্ট মাস বাঙালি জাতির জন্য শোকের মাস। তাই শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি বাংলাদেশের রাষ্ট্রীয় স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালে 15 আগস্ট শাহাদাত বরণকারী অন্যান্য সদস্যদের। প্রিয় সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সম্মানিত শিল্পীদের অধিকার এবং মর্যাদা রক্ষা এবং ঐক্যবদ্ধ রাখার জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বাংলা চলচ্চিত্র
তথা বাংলা সংস্কৃতির বিকাশের ভূমিকা পালনকারী নায়করাজ রাজ্জাক, সোহেল রানা, ফারুক, উজ্জ্বল সাহেব, আলমগীর সাহেব, শাবানাজি, ববিতা আপু, কবরী আপু সহ বহু গুণী এবং জনপ্রিয় শিল্পীদের পদচারণের মুখরিত এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকেই সম্মানিত শিল্পীদের সাথে নিয়ে নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়ে আসছে এই সংগঠন। আমরা শ্রদ্ধা সহ কৃতজ্ঞতা প্রকাশ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে সময় মতো মমতাময় মায়ের মতো সার্বিক সহযোগিতা করেছেন এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছেন 2021। এই বিষয়ে সার্বিক সহযোগিতা করার জন্য আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় তথ্যমন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রী এবং তথ্য মন্ত্রণালয়ের সচিবের প্রতি। আমরা সাম্প্রতিককালে গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি শিল্পী সমিতির সদস্য চিত্রনায়িকা একা এবং পরিমণি দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে, তাদের মামলাও চলছে। তাদের ব্যক্তিগত কোন অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায় দায়িত্ব সংগঠন হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নেবে না এবং তাদের ব্যক্তিগত যাবতীয় কর্মকাণ্ডের দায় দায়িত্ব শুধুমাত্র তাদের। এর সাথে শিল্পী সমিতির কোন রকম সংশ্লিষ্টতা নেই। যেহেতু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য তাদের গ্রেফতার করা হয়েছে, তাই শিল্পী সমিতির সুনাম ভাবমূর্তি রক্ষার্থে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির অর্থ 7/8/2021 তারিখের গঠনতন্ত্রের যথাযথ বিধিমূলকে আপাতত তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত। পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বাংলা চলচ্চিত্র তথা বাংলা সংস্কৃতির উন্নয়ন ও বিকাশের স্বার্থে এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভাবমূর্তি রক্ষার্থে সমিতির সকল সদস্যদের ভালো সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশে থেকে সদস্যদের অধিকার ও মর্যাদা রক্ষায় সম্মানিত সিনিয়র এবং জুনিয়র শিল্পীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে দিতে দেয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং এক্ষেত্রে সাংস্কৃতিক উন্নয়ন বান্ধব বর্তমান সরকার ও প্রিয় গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পক্ষে নিশা সভাপতি জায়েদ খান সাধারণ সম্পাদক। দুটো কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের যে গঠনতন্ত্র অনুযায়ী তাদেরকে আমরা মেম্বারশিপ দেই। যদি শর্ট ছোট ছোট ক্যারেক্টার পড়ে তাহলে 10 থেকে 20 বছর তাকে কাজ করতে হয়, আর 5টা মূল উল্লেখিত এবং উল্লেখযোগ্য চরিত্রে যদি অভিনয় করে তাহলে আমরা কেবলমাত্র মেম্বারশিপ দিয়ে থাকি। তাহলে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যে বিষয়টা তারা পরিপূরক করে দেয়, 5টা চরিত্র ভাইটাল চরিত্র যদি করে তাহলে তাদের মেম্বারশিপ পায়। এর আগে তার বায়োডাটা, তার সিভি সম্পর্কে বা তার লাইফ প্রোফাইল সম্পর্কে আমরা অবগত না, এটা আমাদের এখতিয়ারভুক্ত না। একটা কথা আপনাদেরকে খুব জানিয়ে দিই, এটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, এটা বাংলাদেশ চলচ্চিত্র ব্যক্তিগত কোনো সমিতি না, বা এটা কোনো বাংলাদেশ চলচ্চিত্র পারিবারিক সমিতি না। এটা শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করবে কাদের সাথে? শিল্পী সংশ্লিষ্ট সমস্ত বিষয় যেখানে উল্লেখ থাকবে একটা ডিরেক্টরের সাথে, একটা প্রডিউসারের সাথে, অন্যান্য সংগঠনের সাথে, ইভেন তো সংবাদ কর্মীদের সাথে কোন শিল্পী যদি সব ব্যবহার না করে, যেটা করা উচিত ছিল সেটা যদি না করে, তাহলে সেটা দায়ভার আমরা নেব। কিন্তু তার ব্যক্তিগত আচরণ, সে কোথায় কিভাবে ইনকাম করছে সেটার জন্য গভর্নমেন্ট আছে, সে যে রেভিনিউ দিচ্ছে কি দিচ্ছে না সেটার জন্য গভর্নমেন্ট আছে, সেটা আমাদের, বা সে কোথায় কিভাবে থাকে, কোন জায়গায় থাকে, তার কটা বাড়ি কটা গাড়ি, এটা আমাদের এখতিয়ারভুক্ত না। এর আগে আপনারা জেনে যাবেন যে রাজ্জাক সাহেবের অভিযোগ হয়েছিল, রাজ্জাক সাহেবের, সালমান শাহ, সাকিব খান বা এরকম অনেকেই হয়েছে, কাদের সাথে শিল্পী সংশ্লিষ্ট যারা ছিল, ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত তারা ছিলেন না, তারা ছিলেন অনুষ্ঠানী। এইটা হয়েছে কি যাদের সাথে তারা কাজ করেন তাদের সাথে হয়েছে চলচ্চিত্র। এই জন্য আমাদের নাম হয়েছে সংগঠনের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র সংশ্লিষ্ট বাইরে আমরা কিছু না।
আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আজকে আপনাদের মাধ্যমে আপনারা সুসাংস্কৃতিক ও ভালো সাংস্কৃতিক পক্ষে থাকবেন। একটা কথা মনে রাখবেন, অনেকে ফোকাস দিতে গিয়ে অযাচিত ফোকাস পেয়ে অপসংস্কৃতি প্রকাশ পায়। আপনাদের কাছে সবাই না, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যার যতটুকু যোগ্যতা আছে তাকে অতটুকু ফোকাস দিবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমরা করোনা মুক্ত একটা বিশ্ব চাই, আমরা একটা সাংস্কৃতিক সুবাতাস বয়ে আসুক এই প্রত্যাশা করে আজকের মতো আমাদের বক্তব্য শেষ করছি। আপনাদের মিশা ভাই প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে যে পরিমণি একটা মামলার কিন্তু বাদী ছিলেন উনি। আর যদিও আপনারা বলেছেন, আমার প্রশ্নটা আগে বুঝেন, উনি একটা মামলার বাদী ছিলেন। যখন ওনার বাসায় সংবাদ সম্মেলন হয়েছে, সাংবাদিকরা গিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়েছে, তার পাশের রুমেই কিন্তু এই মদের বোতলগুলো সাজানো ছিল। মামলা 13 জুনের ঘটনা, আর এই র্যাব অভিযান চালিয়েছে 4 আগস্ট। এর ভিতরে অনেক সময় পার হয়ে গেছে। তার বাড়িতে অনেকে যাতায়াত করেছে, তদন্তকারী সংস্থা যাতায়াত করেছে। তো এই বিষয়টা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বা গণমাধ্যমের কোনো বাড়াবাড়ি আছে কিনা আপনার কি মনে হয়? এবং শিল্প সমিতির পক্ষ থেকে আপনাদের, তারা একজন সহকর্মী, তো সেই ক্ষেত্রে তারা যেহেতু এখন বিপদের মধ্যে আছে, দোষ প্রমাণ হওয়ার আগে পর্যন্ত আপনারা কি তাদের সাথে কোনোভাবে থাকবেন কিনা? অবশ্যই শিল্পী সমিতির সব অবস্থায় শিল্পীদের পাশে থাকবে। আমরা সাময়িকভাবে তার সদস্যপদ স্থগিত করেছি, এটা বলে নাই তাদের সাথে আমরা অবশ্যই তাদের পাশে ছিলাম এবং আছি এবং থাকবো। আর দেখেন, আপনি যেটা বললেন সেটা হচ্ছে একেবারে প্রশাসনের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আর কারো কিছু বলার আছে? আমি বসছি। আরো 2 শিল্পীর নাম শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্ট না। সমিতির এখতিয়ার আছে কিনা তাদেরকে সতর্ক করা, বা এই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য আছে? অলরেডি আজকে তো সতর্ক করে দিয়েছি, অলরেডি আজকে তো বলা হয়ে গেছে যে জুনিয়র সিনিয়র সবাই মিলে আমরা কাজ করব, অলরেডি বলা হয়ে গেছে। আজকে সরকার এবং বাংলা চলচ্চিত্র সাংস্কৃতিক বিকাশে আমরা শিল্পী শিল্পীদের ভাবমূর্ত রক্ষার্থে শিল্পীদের ভালো সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশে সদস্যের অধিকার রক্ষার্থে সিনিয়র জুনিয়র শিল্পীদের সাথে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে চাই বাংলা চলচ্চিত্র শিল্পী শিল্পী, অলরেডি বলা হয়ে গেছে। জি ভাইয়া। বড় বড় ফেডারেশনে আমরা কিছু জিনিস দেখি, তাদেরকে নৈতিকভাবে ঠিক রাখার জন্য নানা ধরনের কর্মশালা, নানা ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়। শিল্পী সমিতি ভবিষ্যতে তাদের সদস্যদের জন্য এই নৈতিক অবক্ষয়টা প্রতিরোধ করবার জন্য এমন কোনো কর্মসূচি নেবে কিনা, আপনাদের এ বিষয়ে কোনো বক্তব্য আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা আজকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই ব্যাপারে দুজন সিনিয়র মানে এক্সিকিউটিভ বডির সদস্যর কথা খুব ভালো লেগেছে যে আমরা যদি মনে করি, আমরা অবশ্যই যারা যদি কেউ এই ব্যাপারে আমাদের কাছে সহযোগিতা চায়, লাইক রিহ্যাবে যেতে চায় বা কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে চায়, সম্পূর্ণভাবে শিল্পী সমিতি হেল্প করবে এবং তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে তার যেভাবে যে ট্রিটমেন্টটা দরকার, সাইকোথেরাপি হোক বা কোনো সাইকোলজিস্টের কাছে যেতে হয়, অথবা তাকে সে যে মানে যেভাবে সে সুস্থ থাকতে চায় আমরা তাকে অফার দিব এবং সে যদি নিতে চায় আমরা অবশ্যই তাকে থাকবো। এবং অলরেডি দুজন ভাই বলে ফেলছেন যদি টাকা পয়সাও লাগে আমি দেবো, এবং আমরাও বলছি সবাই মিলে সমিতির প্রত্যেকে বলছে আমরা ব্যক্তিগতভাবে দেবো। আমার ফাইনাল কোশ্চেন, পরিমণি কি এখন একা লড়বেন, নাকি আপনারা যেহেতু স্থগিত করেছেন তিনি একা লড়বেন, নাকি আপনাদের সঙ্গে থাকবেন? না না, আইন কিন্তু তার গতিতে এগিয়ে চলবে, এখানে লড়ার ব্যাপারটা আমাদের না। অলরেডি তো পরিমাণে লড়ছে, আমরা নতুন করে তো লড়াই কিছু আপনারা এর ভিতরে যাবেন না? না, আমরা না না আমাদের আইন তো তার গতিতে চলছে, আমাদের যাবো না কেন? যদি আমাদের যেরকম হয় কিছু আমরা এই করবো, অবশ্যই যাবো, কিন্তু আমরা তো লড়ার তো আমাদের নিজস্ব লড়ার তো কিছু নেই। এর আগে অনেকবারই পরিমণির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ বা বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে, কিন্তু সেখানে আপনারা কি শিল্পী সমিতির পক্ষ থেকে তাকে মানে একটা মানে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য কোনো পরামর্শ বা তাকে সতর্ক করেননি বলে আমরা জানি, কিন্তু সেটা কিন্তু আপনাদের করা দরকার ছিল। এটা কি আপনারা কেন করেননি? দেখেন, সুনির্দিষ্ট বা লিখিত আকারে যদি শিল্পী সমিতি কোনোভাবে অভিযোগ না পায়, তাহলে বাড়তিভাবে এগিয়ে যেয়ে আমাদেরকে সংযত রাখার বা পরিচালিত বোধ রাখার বা নিয়মকানুন শেখানোর মতো সিস্টেম আমাদের নেই। আপনি যখন একটা অভিযোগ করবেন, অভিযোগের ভিত্তিতে আমরা সেটা স্টেপ নেব। কাজে আমরা কখনো পাইনি, এবং যেহেতু আমরা পাইনি সেহেতু আমরা এটা বলতেই চাই। আমি একটা প্রশ্ন ছিল, এখানে 2জন নারী সদস্য আছে, তাদের অভিমত একটু জানতে চাচ্ছি পরিমণি বিষয়ে। না, আমরা ব্যক্তিগতভাবে সবাই মিলে অভিমত দিয়ে এটা তৈরি করছি। ব্যক্তিগতভাবে নারীদের বিষয় আমার মনে হয় কি 2জন না, এটা আমি ধন্যবাদ।
মিডিয়া, প্রিন্টিং মিডিয়া ভাই বোনদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং শিল্পী সমিতির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এসেছেন, এই আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি আমার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি, আমার ভাইস প্রেসিডেন্ট সবাই অনুমতি নিয়ে, আমার এবং কার্যনির্বাহী পরিষদের সবাই অনুমতি নিয়ে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের সবাই সতর্ক হয়ে যাওয়া উচিত। শুধু পরিমণি কেন, আমাদের পৃথিবীতে যে একটা অস্থিরতা ভাব চলে এসছে, সেখানে সন্ধ্যার পরে একটি মেয়ে একা ঘর থেকে বের হয় তো বিপজ্জনক। সেটা পরিমণি আমাদেরই একটা মহিলা, একজন সদস্য, সে তো জানে, সে তো বাচ্চা না, সে আজকে প্রায় 7 বছর আমাদের ইন্ডাস্ট্রিতে আছে এবং তার ব্যক্তিগত জীবন কিন্তু আমাদের দেখার দরকার নেই। সে ঘরের ভিতর কি করে, কি করছে, সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না। কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ, কোনো কাজ যদি জনসম্মুখে চলে আসে, তখনই আমাদের দেখার বিষয়। সেটা শিল্পী সমিতি অবশ্যই দেখবে। এবং সে যে অভিযোগটা করেছে শিল্পী সমিতি আমার পাশে নেই, ভুল কথা। শিল্পী সমিতির আমার সেক্রেটারি তাকে অনুরোধ করেছে যে ব্যক্তিগতভাবে তাকে একটা চিঠি আমাদের সমিতিকে দেওয়ার জন্য, কিন্তু সে মানেনি। সে না, এটা অমান্য করে তিনি একটা সাংবাদিক সম্মেলন প্রথমেই করে ফেলেছেন এবং সেই সম্মেলনে উনি কত ভুল তথ্য দিয়েছেন আপনারা নিজেরাই জানেন। এই পরিপ্রেক্ষিতে আমি বলবো, ভবিষ্যতে আমাদের কোন শিল্পী যাতে এই ভুল পদক্ষেপ না করে, এটাই আমার অনুরোধ থাকবে। বাকিটা আমার প্রেসিডেন্ট সেক্রেটারিরা বলবেন। এর আগে যখন পরিমণি মামলা করেছিল সাভার থানায়, তখন সে ওই ঘটনাটা একটা রাতের ঘটনা ছিল, মধ্যরাতের ঘটনা। তার প্রেক্ষিতে মামলা করা হচ্ছে, তার জীবনে হুমকি, প্রাণনাশের চেষ্টা, অনেক কিছু দিয়ে সে মামলা করছে। এবং পরবর্তীতে দেখা গেল যে আপনারা শিল্পী সমিতির পক্ষ থেকে তাকে সহানুভূতি জানিয়েছেন, একই সাথে সমবেদনা জানাতে ডিবি কার্যালয়েও গিয়েছেন। তো সেই সময়ের যে অবস্থান এবং এই সময়ের যে অবস্থান, এই দুইটা কি সাংঘর্ষিক না? আপনার কি মনে হয়? সাংঘর্ষিক না, এই কারণে কারণ আইনটার গতিতে চলবে। পরিমণি যে কেস করেছে তার জন্য, এবং সেখানে পরিমণি কেস তো চলবে, এবং কেসের জন্য শিল্পী সমিতি অবশ্যই বলেছে যে এটা চলছে তার মতো করে। ওই কেসের ব্যাপারে আপনি যেটা বললেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন আমরা এই অবজারভেশন, ওই ডেট থেকে এই পর্যন্ত যে অবজারভেশন চলে আসছে, আপনাদের তথ্য পাওয়া, প্রশাসনের যে নিউজগুলো আমরা পেয়েছি, সেটা আমাদের কাছে মনে হচ্ছে দৃষ্টিকটু, বা সেটা আমাদের কাছে এক্সিকিউটিভ বডি যেটা মনে করছে সেটা হতে গিয়েছে। কাজে হচ্ছে যে দুই বিষয়। ওই সময় দুইটা অবজারভেশনে আমরাও দেখেছি যে তার বিষয়টা কি ছিল। আমি কেস সে করেছে, তার যে চলতে স্খলন বা যে বিষয় মাদক সে কেস করেছে, সেটা তার গতিতে চলবে। আমি বলছি যে ওই সময় যে ঘটনা, ওইটা তার ব্যক্তিগত একটি ঘটনা ছিল, যেটা চলচ্চিত্রের বাইরে। সে একটি ক্লাবে গেছে, সেখানে লাঞ্ছনার শিকার হয়েছে কিনা সেটা আমরা এখনো নিশ্চিত না। সেই জায়গায় একটি ঘটনা ধরে আপনারা তার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এখন যেটা দেখা যাচ্ছে তার বাসায় মাদক পেয়েছে, প্রশাসন অন্যান্য বিভিন্ন অভিযোগ আসছে, সেই জায়গাটা আপনারা তাহলে কি অবস্থা? আমরা বিপক্ষে অবস্থান নিচ্ছি, এটা আপনি বুঝলেন কি করে? আমরা তো বলি না বিপক্ষে অবস্থান, আমরা তো পক্ষে আছি। আপনার ইনস্টিটিউশন যা বলতেছে আমাকে, সেটা হচ্ছে আমার সংগঠন যা বলতেছে, অবশ্যই যে সিদ্ধান্ত নেওয়া উচিত কার্যকরী পরিষদ, এবং কার্যকরী পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত আর চ্যালেঞ্জ, সেই বিষয়ে আপনাকে জানালাম। আর এটা তার পক্ষে বা বিপক্ষে শব্দ তো বলি নেই, এটা তো এটা সংগঠনের ব্যাপার। আমার মানে কাজের কথা আমরা চলে আসি। হ্যাঁ, আমরা কাজের কথা বলি, প্রশ্ন করি আমরা। অবশ্যই সে যদি অনৈতিক এবং সে যদি এরকম যদি যে কাজটা যদি রাষ্ট্র বিরোধী কোনো কাজ হয়ে থাকে, সে যদি চলচ্চিত্র শিল্পী সমিতি বা কার্যকরী পরিষদ মনে করে যে এই কাজটা সে যথাযথ করেনি, সামাজিক ভাবে আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, তাহলে অবশ্যই একই ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো বিশেষ কোনো পার্টিকুলার কোনো ক্যারেক্টারকে আমরা ফোকাস দিচ্ছি না। অনিয়ম যে করবে আমার সংগঠন বা আমার সংবিধান যা আছে, সংবিধান অনুযায়ী পদক্ষেপ নেবে। মামলা বিষয়টা না, মামলার সাথে আমাদের সংগঠন মামলা বিষয় দিয়ে কিন্তু আপনাদের সংবিধানের কত ধারা অনুযায়ী এই সিদ্ধান্তটা নিয়েছেন? হ্যাঁ, সেটা এই বলে দেবো, এটা সম্ভবত
আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, আমি বলে ফেলেছি যেটা মূল ধারাটা, সেটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত। এক্সিকিউটিভ কমিটি যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে কার্যকরী পরিষদের মাধ্যমে, এবং সেটা চ্যালেঞ্জ, ঠিক আছে? তো এই মুহূর্তে আমরা মনে করেছি সাময়িকভাবে তার সদস্য স্থগিত রাখা উচিত, সেটাই বলেছি। দ্যাটস ফাইনাল। ওকে, আর প্রশ্ন একটা কথা বলি, আসলে আচ্ছা ভাইরে আমরা একটা প্রশ্ন বলেন জি আমাদের চলচ্চিত্র তারকারা যেভাবে লাইফস্টাইল বিল্ড করছে, তো এই যে মানে তাদের আয়ের সঙ্গে আসলে ব্যয়ের কোনো সংগতি দেখা যাচ্ছে। দেখেন, এটা আপনার রেভিনিউ করবে, এটা তো আমার আসলে রাজস্ব বোর্ড আছে। সব প্রশ্ন আমি একটু আগে বলেছি ভাইয়া, যে কে কটা বাড়ি করলো, কে জাগুয়ার চালালো, কে লাম্বরগিনি চালালো, কে মার্সিডিজ ভ্যান চালালো, এটা আমরা দেখার ব্যাপার না। এটা শিল্পী সমিতি দেখবেন, আমি ক্লিয়ার করে দিয়েছি। শিল্পী সমিতি মূলত ফাতেমা কি বলবি বল? আচ্ছা তোমাকে শেষ ফাতেমাকে দেখছি, ফাতেমা বলো। অবশ্যই প্রথম যে ব্যবস্থা নেওয়া হবে ওইভাবে, এবং অবশ্যই চলে আসবে, এরকম পূর্বে অনেক হয়েছে। আমি একটু কথা বলছি। আচ্ছা, আজকে প্রাসঙ্গিক বিষয়টা এটা না, এটা আশা করি যে আসলে ভাইয়া সাংবাদিক জানে না কপি কোথায়, তোমরা খুব ভালো বলতে পারবা আমাদের চাইতে। আসলে থ্যাংক ইউ ভেরি মাচ। আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পেরেছি কপি কোথায়, তোমরা এখানে দেওয়া সবাই চাই। লাইফ সচল ঘনিষ্ঠ বন্ধু, সেই বিষয়ে তো নেতা সব সাংবাদিকরা, এটা রাজা ভাই থেকে আরম্ভ করে এই রায় খান পর্যন্ত। নেক্সট ভাইয়া, কালকে আমরা সমিতির একটা বক্তব্য পেয়েছি যে কোনো শিল্পীর খারাপ কাজের দায় আমরা নেব না। আমরা জানতে চাই, গত 4 বছর ধরে আপনাদের প্যানেলটা কমিটিতে আছে, কোনো শিল্পীর ভালো কিছু তো আমরা কখনো প্রমোট করতে দেখি। যেমন ধরেন যে আমরা যদি বলি যে ওনাটা বা কেউ সেন্সর বোর্ডে আছে, সেটাকে নিয়ে আমরা কখনো শুভেচ্ছা দিতে দেখিনি। কোনো আর্টিস্ট যদি কখনো চলচ্চিত্র পুরস্কার পায়, সেটাকে আমরা শুভেচ্ছা দিতে দেখিনি। যেটা হতে পারতো একটা দৃষ্টান্ত এবং অনেক শিল্পীদের জন্য প্রেরণা। না, এটা আপনার জানার ভুল। অরুণা যখন হয়েছে, আমাদের এক্সিকিউটিভ বডিতে প্রত্যেক বাড়ি থেকে কংগ্রেচুলেশন আমরা জানিয়েছি, এটা আপনি জানেন। এবং আমি যতবার জাতীয় পুরস্কার পেয়েছি বা আমার আশেপাশে স্পেশাল সাকিব খান পুরস্কার বা আমাদের ফেরদৌসকে আপনি জিজ্ঞেস করলেন, আমরা প্রত্যেক ভাবেই আপনাদেরকে জানানো হয়নি, তাদেরকে জানিয়েছে। আমরা তো শো করার জন্য করি না, পার্টিকুলারলি যাকে জানানোর জন্য তাকে অবশ্যই জানিয়েছি, এবং আমি চিঠিও দিয়েছি, আপনাদের চিঠিও দিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের দাফন কাজ থেকে শুরু করে আপনাদের দান খরচের সকল লাইভ আমরা সবকিছু পাই। না, ওটা তো প্রচার করা ব্যক্তিগত ছিল বিষয়টা, দুই বিষয় ছিল। পার্টিকুলারলি সেন্সর বোর্ডের মেম্বার হয়েছে, আমরা তাকে দিয়েছি। ওকে, তাকে কংগ্রেচুলেশন জানিয়েছি। এটা তো আমার পেপারে দিব, তাহলে জিনিসটা কেমন দেখাচ্ছে, এই জন্য দিই আমরা ফোকাস করি। শিল্পী তো অনেকে দেখছি, তখন সংগঠন দিচ্ছে, অনেকে দিচ্ছে তখন এটা বিরাট একটা ভালো কাজকে প্রচার করতে বলছে তো ধর্মে, এবং প্রত্যেকে তো চায় আমরা দিব কি বন্ধ করে দিব, মিডিয়া চলে আসে, আমরা প্রচার না করে মিডিয়া চলে আসে। আর ভালো কাজ যদি আমি করি একটা কাজ, আজকে আমি ওই হাদিসটা বলেছিলাম, দ্বিতীয় ভাই যদি 1 লাখ টাকা দেয় ভালো কাজের জন্য, তাহলে আমি আমার যে যোগ্যতা থেকে 20,000 আমি দেবো, ওটা জানিয়ে দিতে বলা হয়েছে। হাদিস 2 রকম আছে, একটা ভালো কাজ করবেন আপনি জানিয়ে, আরেকটা ভালো কাজ করবেন আপনি না জানিয়ে, 2 রকমই আছে। তিনটা বললে আমি এত বলে দিই। নজরুল রাজ প্রসঙ্গে একটা প্রশ্ন করবো। নজরুল রাজের সাথে আপনাদের শিল্পী সমিতির একটা ঘনিষ্ঠতা ছিল, আপনাদের টেকনিক্যালি সমালোচনা হচ্ছে, আমরা আপনার একটা বক্তব্য শুনতে চাই। আপনাকে আমি একটা কথা বলতে চাই, আপনি প্রশ্নটাই ভুল করেছেন, এবং আপনি আমার অনেক আদরের ছোট ভাই, আমি আপনাকে কিছু এত রাগ হয়েছে কিন্তু কিছু বলতে পারবো না, আপনাকে আদর করি বিষয়ে। নজরুল রাজের সাথে আমাদের শিল্পী সমিতির সাথে কোন ঘনিষ্ঠতা কখনোই ছিল সম্পূর্ণভাবে। জি ভাই, আমাদের পিকনিক 5,000 মানুষের মতো হয়, 5,000 মানুষকে আমরা দেশে, আমরা শিল্পী সমিতিকে, আমরা অনেক সংগঠনকে, সরকারি বেসরকারি, আমাদের পৃষ্ঠপোষকতা করে 5,000 লোকের। আমি শুনে রাখেন, সংস্কৃতিতে একটি পিকনিক সবথেকে বড় হয়, সেটা হচ্ছে বাংলাদেশ পিকনিক। তো 5,000 আমি আপনাকে দিলাম, এখন আপনি নজরুলকে নিয়ে জানি আমি কিভাবে বলবো, আমাকে ধরেন আপনি নিয়ে গেছেন, এটা তো সমালোচনা হচ্ছে। তাহলে আপনি বলছেন না, আপনি প্রডিউসার, কিন্তু ফিল্মের প্রডিউসার না।
আপনি বলে বিশাল বলেন আপনি অনেকগুলো নাটক করবেন, আমি কি করবো তবে? আমি তো সম্মানই করবো, তাই না? আপনি না হলে আরেকজন কেউ নিয়েছে তো এরকমই, তুমি হয়তো বা কারো না কারো অতিথি হিসাবে গিয়েছেন। আমাদের পার্টিকুলারলি কোনো ঘনিষ্ঠতা কখনোই ছিল না। আপনি ক্লিয়ার আর কেউ প্লিজ একটু আপনার পরিচয়টা দাও। আমার পরিচয় হচ্ছে আমি রুবেল, অতুল রুবেল, বিজনেস স্ট্যান্ডার্ড নিউজপেপারে কাজ করি। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন, সেটা হলো পরিমণির মামলাটা বিচারাধীন, সে জামিনে যদি বের হয়ে আসে তার যে ছবিগুলো করতেছিল, অভিনয় করতেছিল, করতে পারবে কি পারবে না? না ঠিক আছে, সে অবশ্যই কাজ পাগত করে এগিয়ে যাবে, কাজের সাথে কাজ অবশ্যই করবে, সে কাজ করবে। তার চলচ্চিত্র এমনিতেই খুব বাজে অবস্থা যাচ্ছে, কাজ করবে, বিষয় না একবারের মধ্যে সিদ্ধান্ত নেই। মানে মূলত শিল্পী সমিতি যে সমস্ত বিষয়গুলো আছে ওই বিষয়গুলো শিল্পী সমিতি তো ভাই এটা তো আপেক্ষিক অনেক বিষয় চলে আসতে পারে, এখানে তো পার্টিকুলারলি এগুলো শিল্পী সমিতির যে অ্যাডভান্টেজ গুলো আছে সেই এই মুহূর্তে যদি আমরা কোনো অনুষ্ঠান করে থাকি আমরা ইনভাইট করতে পারবো না, কথার কথা একে বললাম। আর শিল্পী সমিতি তো এটা তো আপেক্ষিক, শিল্পী সমিতি কালকে তো আমাদের কোনো থেকে একটা আমরা জাতীয় কর্মসূচি মনে করতে আমরা শোক দিবস করবো, ভিসা বাইরে যাওয়ার জন্য শিল্পী সমিতির একটা প্রত্যয়নপত্র লাগে, তো সেটা আমরা আমাদের স্থগিত থাকবে বা এরকম হইতে পারে, এক্সাম্পল দিলাম, বা আমরা তো বিদেশে গেলে তো যদি ঠিক না অবশ্যই তাকে দিব, বুঝতে পেরেছি, এটা তো পরের ব্যাপার। আমার মনে হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে হৃদয়গ্রাহী শুভেচ্ছা সালাম, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আপনাদের অনেক ভালো, থ্যাংক ইউ, সালাম আলাইকুম।